এই মুহূর্তে রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কী, পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন, কীভাবে আবেদন করতে হবে এবং এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে এসসি এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি, কাদের কাদের অনলাইনে আবেদন জানাতে হবে, কোন পোর্টালে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এর পাশাপাশি যাদের নাম এক কথা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, এসিআর থেকে ডিলিট হয়েছে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, অথবা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য কেয়াতে আপিল করেছেন, তো আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে কি না, এর পাশাপাশি কত টাকা তারা পাবে এবং অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন জানাতে হবে এবং টাকা কীভাবে পাঠানো হবে এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কোন পোর্টালে গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদন করার জন্য বয়স কত চাওয়া হয়েছে, সমস্ত দেখবে আজকের ভিডিওতে। এবং এই মুহূর্তে আসছে কিন্তু রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়ে দিয়েছেন যে কারা কারা টাকাটি পাবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা টাকা পাবে কি না, নাকি কীভাবে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে, সমস্ত দেখবে আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি সরকার দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পটি কী? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে একটি মাসিক সহায়তা দেওয়া হবে এবং এই টাকাটি কিন্তু আপনার হাত খরচের জন্য কিংবা আপনার আর্থিকভাবে সহায়তা করার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারাই কিন্তু শুধুমাত্র আবেদন জানাতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কত টাকা করে মাসিক দেওয়া হবে, এসসি এসটি ওবিসি জেনারেল কত টাকা করে পাবে এবং কবে থেকে টাকা ব্যাংকে জমা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু পাঠানো হবে। এবং এই যে এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরি, এখন যেই ক্যাটাগরি হন না কেন আপনি, প্রত্যেক মহিলারা প্রত্যেক মা বোনরা কিন্তু প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। কবে থেকে টাকা দেওয়া হবে? এই টাকা কিন্তু আগামী মাস থেকে সম্ভবত 1 জুন থেকেই শুরু করে আপনাদের সেই মাসেই জুন মাসেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে, কাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের লাভ পেতে গেলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কাদের কাদের আবেদন করতে হবে। যদি আপনি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন, আপনি মাসিক ১৫০০ অথবা ১৭০০ করে পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তাহলে আপনাদের কিন্তু আবেদন করতে হবে না। আপনার আবেদনটি সরাসরি সেখান থেকে কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ যারা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, তো আপনাদের কিন্তু আবেদন করতে হবে না, সরাসরি আপনার আবেদনটি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত হবে এবং আপনি কিন্তু টাকা কিন্তু পাওয়া শুরু করে দেবেন। কিন্তু যারা নতুন রয়েছেন, এখনও পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি, আবেদন করেছেন কিন্তু আপনাদের আবেদন এখন স্ট্যাটাস চেক করে দেখা যায় যে আপনার তথ্য শো হচ্ছে কিন্তু টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন করে আবেদন জানাতে হবে যে নতুন পোর্টাল চালু করা হবে সেই পোর্টালে গিয়ে। তো আপনি যদি আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু আর আবেদন করতে হবে না। কিন্তু যারা টাকা পাচ্ছেন না কিংবা আপনাদের বয়স হয়ে গিয়েছে, তো আপনাদের কিন্তু নতুন করে আবেদন জানাতে হবে। আর যাদের নাম এসিআর থেকে ডিলিট হয়েছে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য কেয়াতে অ্যাপিল করেছেন, তো আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে কি না? অবশ্যই আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে। যাদের নাম এসিআর থেকে যে সমস্ত মা বোনদের নাম ডিলিট হয়েছে এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন এবং যারা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য কেয়াতে অ্যাপ্লাই করেছেন, আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু আগামী জুন মাস থেকে টাকা আসা শুরু করে দেবে। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন, অটোমেটিক আপনাদের সেটা রূপান্তর হয়ে যাবে এবং জুন মাস থেকে টাকা একদা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। আর যারা আপনারা নতুন রয়েছেন এবং নাম আপনাদের ভোটার লিস্টে বাতিল হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন এবং এসিআর থেকে আপনার নাম বাতিল হয়েছে, ট্রাইব্যুনালে আপিল করেছেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে হবে না, অটোমেটিক সেই আবেদনটি আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার সেখানে রূপান্তর হয়ে যাবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে পাঠানো হবে? এই যে অন্নপূর্ণা প্রকল্পের যে টাকা কথা, এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঠানো হবে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী পাঠানো হয়েছে, এখন টাকা পাঠানো হবে কিন্তু ডিবিটির মাধ্যমে। এর জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করা না থাকে, টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে না। এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন একটি অ্যাকাউন্টে, কিন্তু সেই অ্যাকাউন্টে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না থাকে, অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না। আগে অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করে টাকা পাঠানো হয়েছে, এখন পাঠানো হবে কিন্তু আধার কার্ডের মাধ্যমে এবং আপনি কিন্তু অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা তা চেক করতে পারবেন। তার পাশাপাশি যদি লিঙ্ক করা না থাকে আপনি লিঙ্ক করতে পারবেন। এছাড়াও আপনি যদি এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে চান, যে আপনি এই ব্যাঙ্কেই পার্টিকুলার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিতে চান, সেই ব্যাঙ্কেই আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন অনলাইনে। তার জন্য আপনি ইউটিউবে সার্চ করুন ডিবিটি লিঙ্ক MD 360। ডিবিটি লিঙ্ক MD 360 আপনি যখনই সার্চ করবেন, প্রথমেই আপনি ভিডিওটি দেখতেই পাচ্ছেন
এই ভিডিওটি দেখে নিয়ে আপনি কিন্তু অনলাইনে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন, তার পাশাপাশি অনলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন, অথবা এক ব্যাংক থেকে অপর ব্যাংকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কোন পোর্টালে গিয়ে আমাদের অনলাইনে অ্যাপিল করতে হবে? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কিন্তু নতুন একটি পোর্টাল খুব শীঘ্রই চালু করা হবে। এর পাশাপাশি এখনও পর্যন্ত কিন্তু পোর্টাল চালু করা হয়নি, যেহেতু এখনও সময় রয়েছে। এই মাসের মধ্যেই সম্ভবত নতুন একটি পোর্টাল লঞ্চ করা হবে। সেই নতুন পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। কাদের আবেদন করতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তো আপনাদের আবেদন করতে হবে না। কিন্তু যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, কিন্তু আবেদন করছেন আগে, কিন্তু আপনি টাকা পাননি, সেক্ষেত্রে আপনাদের কিংবা নতুন নতুন যারা রয়েছে, বয়সের মানদণ্ড পূরণ করেছে, তাদের কিন্তু অনলাইনে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেলে আপনাদের আর আবেদন করতে হবে না, অটোমেটিক জুন মাস থেকে টাকা আসা শুরু করে দেবে। কত বয়স থাকতে হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়সের মানদণ্ড 25 থেকে 59 বছরের মধ্যে বয়স থাকতে হবে। কেননা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার বয়স চাওয়া হয়েছে 25 থেকে 59। এক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার যেহেতু লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পাচ্ছে অটোমেটিক সেটাকে কনভার্ট করা হবে, সেক্ষেত্রে বয়সের মানদণ্ড হতে পারে কিন্তু 25 থেকে 59 বয়সের মধ্যে। আরও বিস্তৃত আমরা জানতে পারবো কিন্তু যখন এই যে অনলাইন পোর্টাল চালু করা হবে সেখান থেকে। এবং আপনাদের কোনো রকম কিন্তু দূরে সরকার কিংবা যে পাড়ায় সমাধান, এই সমস্ত কোনো ক্যাম্প কিংবা অফিসে কিন্তু ফর্ম জমানো হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের লাভ পেতে গেলে কিংবা সুবিধা নিতে গেলে, টাকা পেতে গেলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এখন প্রশ্ন, কবে থেকে শুরু হবে এক কথায় আবেদন? এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বলা হয়নি, কিন্তু খুব শীঘ্রই অনলাইন নতুন একটি পোর্টাল চালু হচ্ছে। যখনই পোর্টাল চালু হবে এবং অনলাইন অ্যাপিল শুরু হয়ে যাবে, এক কথায় অ্যাপ্লিকেশন, আমি আপনাদের সমস্ত ভিডিও বানিয়ে দেবো। এ নিয়ে আপনার টেনশন নেই। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল MD360 এটি ফলো করবেন, এক কথায় ভিজিট করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ MD360 এটা আপনি ফলো করবেন। এখানে আমাদের সমস্ত আপডেট দিয়ে থাকি। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।